কয়েকটা কাজ, যেই কাজগুলোর মধ্য দিয়ে আপনি আপনার কলবটাকে আল্লাহর রাস্তায় অবিচল রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এক নাম্বার, বেশি থেকে বেশি ইস্তেগফার করা, যেটা আমি একবার বলে দিলাম। দুই নাম্বার, আল্লাহর জিকিরকে বাড়িয়ে দেওয়া। আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া বলতে চলতে ফিরতে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ঠিক আছে, এই যে জিকির আজগারগুলো সকাল সন্ধ্যার, এগুলো করতে থাকলে আপনার কলবটা ইনশাআল্লাহ তাআলা পরিষ্কার হবে। আল্লাহ পাক কলব পরিষ্কার করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি? এরপরে হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যদি বাড়িয়ে দেন, দেখবেন আপনার কলবের মধ্যে যত ময়লা এটা আস্তে আস্তে ঝরে পড়বে ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং প্রত্যেক দিন কমপক্ষে এক পারা করে পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। কোরআন তেলাওয়াত করেন, আপনার কলবের ময়লা ইনশাআল্লাহ চলে যাবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আর কয়েকটা কাজ কি? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, পরকালের ফিকির করা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জবাবদিহিতার চেতনা ভিতরে থাকা। বেশি বেশি কবর জিয়ারত করেন, মৃত্যুর কথা ফিকির করেন, পরকালীন চিন্তা করেন। আপনার কলবের মধ্যে যে নোংরা কলুষতাগুলো আছে ইনশাআল্লাহ তাআলা এগুলো দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যখন কলবটা পরিষ্কার হবে তখন আপনি কি করবেন? ইস্তেকামা পাবেন, আল্লাহ পাকের রাস্তায় দৃঢ়তা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো বিষয় বোঝার তৌফিক দান করুন। এক নম্বর কি বলেছি? দোয়া, তওবা, ইস্তেগফারের মধ্য দিয়ে আল্লাহর কাছে চেয়ে নেওয়া, তারপর নিজের কলবটাকে কি করা? পরিচ্ছন্ন করা।